নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জব টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মাত্র পশ্চিমবঙ্গ সরকারের ভূমিহীন কৃষক বন্ধু এবং কৃষক বন্ধুর তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে। হ্যাঁ, এই মাত্র কিন্তু টাকা ছাড়া হলো। যারা যারা ভূমিহীন কৃষক বন্ধু 2026 সালের ফেব্রুয়ারি মাসের আবেদন করেছিলেন 14 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত, তারা কিন্তু অলরেডি মার্চের 9 তারিখ থেকে টাকা পেয়ে গেছিলেন, কিন্তু অনেকেই আবার টাকা পাননি। যেখানে আবেদন করলে প্রত্যেকেই কিন্তু বছরে 4,000 টাকা করে পেতেন, যেখানে কোনো রকম জমির প্রয়োজন ছিল না। যারা হচ্ছেন ভূমিহীন কৃষক বন্ধু এবং প্রথম কিস্তি তারা কিন্তু 2,000 টাকা করে পেয়ে যাচ্ছিলেন, আবার অনেকেই কিন্তু পাননি। এবং যারা হচ্ছেন কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিলেন, সেই যাদের জমি আছে ন্যূনতম সেই 1 একরের বা তার বেশি, তারা কিন্তু বছরে 10,000 টাকা করে পাচ্ছিলেন এবং প্রথম কিস্তির কিন্তু তারা সেই 5,000 টাকা করে পাচ্ছিলেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকের টাকা কিন্তু সে প্রথম কিস্তির টাকা ঢুকেনি। তাদের জন্য খুবই খুশির খবর। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে ভোট, রাজ্য বিধানসভার ভোট চলছে এবং প্রথম দফার যে ভোট সেটা কিন্তু 23 এপ্রিল অর্থাৎ গতকাল কিন্তু হয়ে গেছে। এই হয়তো এটার আন্দাজ পেয়ে যে ভোটের রেজাল্ট খারাপ হবে আন্দাজ পেয়েই কিন্তু হয়তো এই একটা বিরাট কিন্তু ঘোষণা। আজকে কিন্তু প্রচুর সংখ্যক এই মাত্র কিন্তু টাকা ঢোকা শুরু হলো। প্রচুর প্রচুর সেই বাংলার কৃষক বন্ধু ভাইয়েরা কিন্তু টাকা পেয়ে গেলেন। এখনো পর্যন্ত যারা ভূমিহীন কৃষক বন্ধু আবেদন করেছেন এবং টাকা পাননি, তাদের জন্য বিরাট ঘোষণা। আপনারা কি ভুলের জন্য আপনাদের টাকা ঢুকছে না, অবশ্যই আজকের ভিডিওতে ডিটেলসে বলা হয়েছে, অবশ্যই ভিডিওটি দেখুন। আপনাকে সবার প্রথম কি করতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই যদি আপনার ব্যাংক ডিটেলস সম্পন্ন না থাকে, সব কিছু ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি টাকা থেকে পাওয়া থেকে বিরত থাকবেন। আপনি কিন্তু মোবাইল থেকেই এনপিসিআই এর মাধ্যমে কিন্তু আপনার ব্যাংক ডিটেলস সমস্ত কিন্তু ঠিক করতে পারবেন। এখানে আমাদেরকে বলা হয়েছিল যারা যারা হচ্ছে পশ্চিমবঙ্গের নাগরিক, এগ্রিকালচার ফার্মার, ঠিক আছে, তারাই কিন্তু শুধুমাত্র টাকাটি পাবেন। এবারে বলেছিল ব্যাংক ডিটেলসের সাথে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল, ইনফরমেশন দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ পশ্চিমবঙ্গের ভেতরে সেই সমস্ত ব্যাংকেই শুধুমাত্র টাকা দেওয়া হবে। বাকি যে সমস্ত ভাইরা বোনেরা হচ্ছেন পশ্চিমবঙ্গের বাইরের ব্যাংকের শাখা আছে, তারা সেই সমস্ত ব্যাংকের ডিটেলস দিয়েছেন, সেই সমস্ত ব্যাংকে কিন্তু কোনো রকম টাকা ঢুকবেন না। আপনারা কিন্তু এই মুহূর্তে চেঞ্জ করে নিন। এবং বলেছে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টস উইল নট বি অ্যাকসেপ্টেড। যদি আপনার জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার টাকা কোনো মতোই ঢুকবে না। এবারে বলেছে টুইস, আপনাকে বছরে 2বার কিন্তু বলেছে আপনার ডিবিটি ডিরেক্টলি ভ্যালিডেটেড ব্যাংক অ্যাকাউন্ট অফ দ্য বেনিফিশিয়ারি টুইস ডিউরিং দ্য ইয়ার। বছরে 2বার কিন্তু এটাকে আপনাকে ঠিক করতে হবে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। এবারে চলে আসি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি আপনাকে তো আধার কার্ড লাগবে, ঠিক আছে, আধার কার্ডটি আপনি দিয়েছেন, ঠিক আছে, আপনার ভোটার কার্ড দিয়েছেন, অপশনাল ছিল, দিলেও হতো না দিলেও হতো, কিন্তু আধার কার্ড ভোটার কার্ড আপনি অবশ্যই দিয়েছেন। এবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি আপনার ব্যাংক ডিটেলসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংক ডিটেলসে কি বলেছে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ইন দ্য নেম অফ অ্যাপ্লিক্যান্ট। অবশ্যই যে ব্যাংক দেবেন আপনি, যার নামে আবেদন করছেন তারই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, প্রথম পৃষ্ঠার জেরক্স দিতে হবে কিংবা ক্যান্সেল চেক। এবারে বলেছে আপনি কিন্তু দ্য অ্যাকাউন্ট শুড বি আ নর্মাল ওয়ান। অবশ্যই আপনার কিন্তু একটা নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। যদি আপনি জনধন ব্যাংক ডিটেলস দেন তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। বলেছি কি সেভিং ব্যাংক জেনারেল অ্যাকাউন্ট অলওয়েজ প্রিফারেবল। অবশ্যই আপনি কি সেভিং ব্যাংক জেনারেল অ্যাকাউন্ট দেবেন, মানে কোনো জয়েন্ট দেবেন না, কোনো কিন্তু জনধন অ্যাকাউন্ট দেবেন না, সেভিং ব্যাংক অ্যাকাউন্ট দেবেন। এবার হচ্ছে আধার সিডেড, অবশ্যই আপনাকে আধার লিঙ্ক থাকতে হবে, অপারেটিভ থাকতে হবে এবং আপনাকে কিন্তু কেওয়াইসি কমপ্লেনেন্ট, অবশ্যই আপনাকে কেওয়াইসি অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে, এবং সিবিএস ফ্যাসিলিটি কিন্তু থাকতে হবে। এবারে বলেছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ দ্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড আধার অ্যাপ্লিক্যান্ট। অবশ্যই আপনাকে কিন্তু যেই মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বার দেবেন যেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে প্লাস আধারের সাথে যুক্ত আছে, সেই মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে, ঠিক আছে, এবং সেলফ ডিক্লারেশন ফর্মটা অবশ্যই আপনি হয়তো ফিল আপ করে দিয়েছেন, ঠিক আছে, এবং বলেছে কি 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটা কোনো সমস্যা নেই। এবারে কথা হচ্ছে আবারও বলছি যে আজকে কিন্তু আবারও কিন্তু প্রচুর সংখ্যক
বাংলার সেই কৃষক বন্ধু ভাইরা কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন। কারণ গতকাল কিন্তু 23শে এপ্রিল, ঠিক আছে, 23শে এপ্রিল ছিল প্রথম দফার ভোট, ঠিক আছে, প্রথম দফার ভোট। এবারে দ্বিতীয় দফার ভোট কিন্তু হবে আমাদের 29শে এপ্রিল। 30শে এপ্রিলের আগে কিন্তু প্রায় প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন। কারণ ভোটের আগে কিন্তু এখন প্রত্যেক দিন টাকা ঢুকতেই থাকবে প্রচুর সংখ্যক সেই বাংলার আমাদের কৃষক ভাইদের, ঠিক আছে। কারণ ভোট 23শে এপ্রিল হয়তো একটু খারাপ বোঝা গেছে রেজাল্ট, যেই আমাদের রাজ্যের শাসক দলের আছেন, ঠিক আছে, হয়তো বুঝতে পেরেছেন একটু খারাপ, তার জন্য কিন্তু আবার টাকা ঢোকা শুরু হয়ে গেছে। অতএব আপনার যদি এখনো যে সমস্ত ডিটেলসগুলি দেখালাম যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে আপনি কিন্তু অবশ্যই একদম সঠিক তথ্য দিয়ে আপনি কিন্তু যাচাই করে নেবেন, ঠিক আছে। যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে অবশ্যই যাচাই করে নেবেন। 23শে এপ্রিলের আগে যদি আপনার সব কিছু ঠিক থাকে, 29শে এপ্রিলের আগে যদি আপনার সব কিছু ঠিক থাকে ভোটের আগে, তাহলে কিন্তু অবশ্যই আপনি হয়তো টাকাটি পেয়ে যাবেন, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি অনেক গ্রুপে শেয়ার করে দিন যাতে তারাও এই খবরটি পেয়ে যায়, ঠিক আছে। তো চলুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।